রাই সূর্যের ঘুরতে যাওয়াটাকে মোটেও কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছে না অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ ফোনে যখন টিকলুর মুখ থেকে শুনতে পায় যে সূর্য ঘুরতে বেরিয়েছে, আর ওদিকে যখন অনির্বাণ জানতে পারে যে রাই নিজের বান্ধবীদের নিয়ে ঘুরতে বেরিয়েছে, ওদিকে দুজনের একই সূত্র ও একই জিনিস জানার পর সন্দেহ হতে থাকে অনির্বাণ বলতে থাকে যে দুজনের একই সাথে বাইরে যাওয়াটা তো মোটেও কাকতালীয় হতে পারে না। তার মানে কি তারা ইচ্ছাকৃতভাবেই প্ল্যান করেছে আমাকে কোনো কিছু না জানিয়ে? তার মানে কি আমাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে রাই কি তার মানে সত্যিকার অর্থে এখনও সূর্যকে নিজের জীবন থেকে বার করতে পারেনি? নাকি এখনও ওর যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে আমার ভালোবাসা নিয়ে? কোনটা আমি কোনো কিছুই বুঝতে পারছি না। ওদিকে অস্থির অস্থির দেখা অবস্থায় অনির্বাণকে শর্মী বলতে থাকে, দাদা ভাই তুই কী নিয়ে এত ভাবছিস বলতো না? আমি যথেষ্ট পরিমাণে তোকে সেই কখন থেকে লক্ষ্য করছি যে তুই অনেক বেশি অস্থির হয়ে আছিস। কী ব্যাপার, কী হয়েছে আমাকে একটু বল না। তখন শর্মীর সাথে শেয়ার করা মাত্র শর্মী বলতে থাকে, দাদা ভাই শোন, আমি তোকে একটা কথা বলছি, তুই এখনও পর্যন্ত জিনিসটা বুঝতে পারছিস না যে সূর্য দাদাভাই ইচ্ছাকৃতভাবে তোর মনে সন্দেহ ঢোকানোর জন্য সে এই জিনিসটা বলেছে। তো কী প্রমাণ আছে যে সূর্য দাদাভাই সত্যিই ঘুরতে গিয়েছে? সে তো বাড়িতে বসেও এরকম মিথ্যে কথা বলতেই পারে, তাই না? আর রাই তো সত্যিকার অর্থে ওর বান্ধবীদের সাথে গিয়েছে, সেটা তুই যথেষ্ট পরিমাণে প্রমাণও পেয়েছিস। তা সত্ত্বেও কেন মিছিমিছি তুই ওই মেয়েটার উপরে সন্দেহ করছিস বলতো? তুই বুঝতে পারছিস না? তখন অনির্বাণ বলতে থাকে, শর্মী তোর কী থেকে সূর্যের উপরে এরকম সন্দেহ হচ্ছে বলতো? তখন শর্মী বলতে থাকে, দেখ দাদাভাই, আমি আর যাই হোক না কেন মানুষ চিন্তার যে কোনোদিনও ভুল করিনি, এটা তো তুই তুই অন্তত মানবি, তাই না? তুই দেখেছিস একটা জিনিস লক্ষ্য করে যে যবে থেকে তোর আর রাইয়ের বিয়ের কথা শুনেছে সূর্য দাদাভাই, ঠিক তো সেই সময় থেকেই তার ব্যবহারে পুরোপুরি পরিবর্তন চলে এসেছে। সেটা কেন এসেছে তুই একবারে ভেবে দেখেছিস? সে এতটাই ভালো মানুষ হয়ে গেছে যে এখন নাকি তার কাছে রাইও ভালো হয়ে গেছে। যার কাছে কিনা এত দিন ধরে রাই কাটার মতন হয়েছিল, এখন সেই রাইকেই সে বলছে যে তার সব থেকে ভালো একজন ফ্রেন্ড। তাহলে তুই বুঝতে পারছিস সে ইচ্ছাকৃতভাবে ভালো মানুষের মুখোশ পরে তোদের জীবনে সর্বনাশ করার চেষ্টা করছে। তুই সেটা আন্দাজ করতে পারছিস না? তুই কেন এরকম ছেলে মানুষের মতন বোকা বোকা কথা বলছিস বলতো দাদাভাই? ও ইচ্ছাকৃতভাবেই চাচ্ছে যাতে তুই রায়ের উপর সন্দেহ করিস, আর সেই সন্দেহটা এতটাই তীব্র হয়ে যায় যাতে তোদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায়। সো এটাই চাই, তুই বুঝতে পারছিস না? তখন অনির্বাণ বলতে থাকে, ঠিকই বলেছিস শর্মী, হয়তোবা আমি বড্ড বেশি ভেবে ফেলছি, হয়তোবা আমি মিছিয়ে রায়ের উপরে সন্দেহ করছি। এই সন্দেহটাই না আমাদের সম্পর্কে ফাটল ধরার একটা কারণ হয়ে দাঁড়ায়। এর আগে রাই এই বিষয়ে কোনো কিছু জানতে পারুক, আমার নিজের মধ্যেই নিজের পরিবর্তন আনতে হবে। আমি শুধু শুধু কেন যে বারবার করে ওকে অবিশ্বাস করি আমি সেটাই বুঝতে পারি না। শর্মী, তুই আজকে যদি আমাকে ঠিক সময় মতো না বোঝাতিস তাহলে হয়তোবা অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। তখন কথা বলা মতো শর্মী বলতে থাকে, দাদাভাই সকল ভালো মানুষের মুখোশে পড়া ব্যক্তিদের উপর এরকম করে অন্ধের মতন বিশ্বাস করে ফেলিস না। তুই জানিস না ডোরা বৌদি কতটা ডেঞ্জারাস? তাই তাহলে সে বাড়ির লোকেরাও তো অতটাই ডেঞ্জারাস, তুই দেখতে পারছিস না? তা সত্ত্বেও তাদের উপরে তুই এরকম কেন যে বিশ্বাস করিস আমি সেটাই বুঝতে পারি না। সবসময় দাদাভাই আমি তোর পাশে থাকবো না তোকে এরকম করে রাইট সাজেশন দেওয়ার জন্য। তাই নিজেকে তো যথেষ্ট পরিমাণে তোকে তৈয়ার করতে হবে যাতে তুই আর যাই হোক না কেন যে কেউ কোনো কিছু এসে বলল আর অমনি তুই রাইকে অবিশ্বাস করা শুরু করে দিলি। এরকমটা যদি হয় তাহলে তোর সংসার জীবনে তোর অনেক ভোগান্তি আছে দাদাভাই, আমি তোকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।